স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা। রেমিটেন্সে চমক অব্যাহত রয়েছে। চলতি মাসেও রেমিটেন্স ছাড়াবে ২৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের বলছে অক্টোবর মাসের প্রথম ২০ দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে ১৭৮ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১,৭১৬ কোটি টাকা। চলতি মাসের ২০ দিনে যে পরিমাণ প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন তা আগের বছরের একই সময়ের চেয়ে ৭.১% বেশি। ২০২৪ সালে অক্টোবরের ২০ দিনে রেমিটেন্স এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থ পাচারে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছেন। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। এতে বৈধ পথে রেমিটেন্স আহরণ বেড়েছে। বাংলাদেশে ব্যাংক লুটের অর্থ বিদেশে পানির মতো খরচ করছেন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও তার পরিবারের ৪ সদস্য। ইকবাল সহ তার পরিবারের ৫ সদস্য মিলে ৩ বছরে প্রিমিয়ার ব্যাংকের ২২টি ক্রেডিট কার্ড ব্যবহার করে ৩.৩২ লাখ মার্কিন ডলার খরচ করেছেন। সেই হিসেবে প্রতিজন বছরে গড়ে খরচ করেছেন ২,১৬,০০০ ডলার। মহিমা পলের রিপোর্ট। প্রিমিয়ার ব্যাংকে পারিবারিক সম্পদ মনে করতেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার HBM ইকবাল। পরিবারের সদস্যরা নানা কৌশলে অর্থ বের করে অবাধে খরচ করতেন দেশে বিদেশে। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIUর তদন্ত বলছে, HBM ইকবাল ও তার পরিবারের ৪ সদস্য প্রিমিয়ার ব্যাংকে সীমাহীন লুটপাট চালায়, বিদেশে পাচার করে বিপুল অর্থ। ইকবাল ছাড়াও তার পরিবারের সদস্য মোহাম্মদ ইমরান ইকবাল, মঈন ইকবাল ও নওরিন ইকবাল এবং মঈন ইকবাল স্ত্রী ইয়াসনা পূজা ইকবাল বিদেশে জলের মতো অর্থ খরচ করেছেন। BFIU বলছে, প্রিমিয়ার ব্যাংকের 18টি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং 4টি প্রিপেইড কার্ড ব্যবহার করেছেন ইকবালের পরিবার। এসব কার্ডের মাধ্যমে তারা ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩২,৫০,৩১১ ডলার খরচ করেছেন। আর এক্ষেত্রে তারা বৈদেশিক মুদ্রা লেনদেনের সীমার বেশি অর্থ খরচ করেছেন। জানা যায়, প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার পর টানা প্রায় ৩০ বছর ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন HBM ইকবাল। হাসিনার পতনের পর ইকবাল গা ঢাকা দিয়েছেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এমনিতেই 2 স্টার ক্যাটাগরির মান নিয়ে বছরের পর বছর আলোচনায় আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। হাইকাট মানে উন্নীত হতে চ্যালেঞ্জ নিয়ে ধুঁকতে থাকা দেশের প্রধানতম বিমানবন্দরে আগুন লাগার পর আবারও সমালোচনা বিশ্বব্যাপী। বিশ্লেষকরা বলছেন, ইমেজ ও ইকোনমির সংকট কাটিয়ে উঠতে সিভিল এভিয়েশন অথরিটি ও বিমান কর্তৃপক্ষকে হতে হবে আধুনিক। আদিত্য মামুনের রিপোর্ট। শাহজালাল বিমানবন্দর দেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার। এই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহজালাল বিমানবন্দর শুধু একটা অবকাঠামো নয়, বরং দেশের আস্থা ও নির্ভরতারও প্রতীক। এই বিমানবন্দরের সেবা, মান ও প্রতিক্রিয়া দিয়েই আন্তর্জাতিক ভাবমূর্তি গঠিত হয়। বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে ক্লাস বি ইনসিডেন্ট বলা হলেও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যে কোনো এয়ারলাইন্স এখন বাংলাদেশে তাদের অপারেশন নতুনভাবে শুরু করা চিন্তা করবে। আমাদেরকে যথেষ্ট জবাবদিহিতা করতে হবে বাইরের পৃথিবীর সাথে। বাংলাদেশের ওভারঅল ইমেজের উপরে এবং আমাদের অর্থনীতির উপরে একটা বিরাট প্রভাব ফেলবে। আন্তর্জাতিক যোগাযোগই কেবল নয়, সামগ্রিক নেটওয়ার্ক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি। এর পেছনে অব্যবস্থাপনাকে দায়ী করছেন এই বিশেষজ্ঞ। কার্গো ভিলেজের যে অবস্থাটা দেখলেন, এখন তো এটা নাই, মানে সমস্তটা একটা স্কেলেটন হয়ে পড়ে আছে। আমার মনে হয় এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট যেন ওয়েটিং টু হ্যাপেন, যেটা ঘটার অপেক্ষায় ছিল। বিশ্বে এমন দুর্ঘটনায় যত দ্রুত প্রযুক্তি, অবকাঠামোগত ও জনবল রেসপন্স পাওয়া যায়, বাংলাদেশে তা না পাওয়ার ঘাটতিকেই দোষছেন এই বিশ্লেষক। এই অগ্নিকাণ্ডের দায়ভার বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বহুবার তাদেরকে চিঠিপত্র দিয়েছে, আদান প্রদান হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু সিভিল এভিয়েশন এটা নিয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি। এবং এখানে একটা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কার্গো ওখানে ছিল,
সেটা কিন্তু গত 10 বছরের উপরে সময় হলো সেটা মানে হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। বৈশ্বিক ভাবমূর্তি বিনির্মাণে ক্লাস এ মানে উন্নীত করতে দ্রুততম সময়ের মধ্যে কার্গো ভিলেজের সুরক্ষা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে অর্থনীতিকে সচল রাখার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার পরামর্শ তার। যারা এটা নিরাপত্তা নিশ্চিতকরণ করবে, সেখানে যদি শস্যের মধ্যে ভূত থাকলে সেটা ঠেকাবে কে? সেটা তো কারো পক্ষে ঠেকানো সম্ভব না। এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এর ব্যাপারটা বিমানকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। এটা প্রতি বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে 1.5 কোটি যাত্রী পরিবহনের পাশাপাশি 3.5 লাখ টন কার্গো হ্যান্ডেলিংও করে থাকে। শাহজালালে অন্তত 35টি দেশি বিদেশি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে 500টি ফ্লাইট পরিচালনা করে আসলেও এমন অগ্নি দুর্ঘটনায় মুখ ফিরিয়ে নিতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো, এমন শঙ্কাও তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 49,307 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 213 পয়েন্ট কমে অবস্থান করছে 25,813 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,396 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,915 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1.25 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সকে সূচক 62 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 84,426 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 7 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,298 পয়েন্টে। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 60 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 60 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 15 পয়সা এবং বিক্রয় মূল্য 168 টাকা 28 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 140 টাকা 54 পয়সা, বিক্রি হচ্ছে 146 টাকা 32 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 76 পয়সা আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 43 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 40 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 31 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 47 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 32 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 8 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 58 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 29 টাকা 47 পয়সায়। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,158, যা আগের দিনের চেয়ে 33.63 ডলার বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $49.23 ডলারে, যা আগের কার্যদিবসের তুলনায় $0.52 ডলার বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 18,637 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 532 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 500.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.25 বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 64.49 সেন্টস, যা গত দিনের চেয়ে 4.07 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 15.24 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.48 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 50.75 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.10 সেন্টস বেশি।